আসসালামু আলাইকুম, কেজেন গোট ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নিজেদের মতামত দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের বিষয় হচ্ছে আমরা ছাগলকে ডিওয়ার্মিং করাবো বা কৃমির ওষুধ খাওয়াবো। ছাগলের ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন হচ্ছে খুবই জরুরি একটা বিষয়, কারণ ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন ছাড়া ছাগল পালন কখনোই সম্ভব নয়। আর যারা এটা করেন তারা অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন। তাই অবশ্যই ছাগলকে আপনারা কৃমির ওষুধ এবং ভ্যাকসিন এই দুটো প্রপারলি নিয়ম করে আপনাদের ফার্মে অবশ্যই এটাকে মেনটেন করবেন। তো যেহেতু ছাগল এবারে আমাদের নতুন লট এসেছিল, প্রায় সমস্ত ছাগল আমাদের বিক্রি হয়ে গেছে, আবার নতুন লট ঢুকবে ঈদের পরে। মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে আবার একটা নতুন লট ঢুকবে। অর্ডার নেওয়া চলছে, যারা ছাগলের জন্য অর্ডার দিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কত পিস ছাগল কোন ব্রিডের লাগবে, কীরকম ওজনের বা আপনার কীরকম বাজেট আছে, এইভাবে লিখে আপনি যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন, সাথে সাথে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনার অর্ডারটা আমরা কনফার্ম করতে পারবো। এবং আমাদের ফার্মে সরাসরি এসে যদি আপনি ছাগল দেখে অর্ডার করতে চান সেটা সবথেকে ভালো হয়। যারা আসতে চান আসতে পারেন। সব মোটামুটি সকাল 11টা থেকে বিকেল, এখন যেহেতু গ্রীষ্মকাল, 6টা-7টা পর্যন্ত আমাদের ফার্ম খোলা থাকে। তো আপনারা এসে অর্ডার দিতে পারেন বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও অর্ডার দিতে পারেন। অনেকে ফোন করেন, ফোন হয়তো আমরা রিসিভ করতে পারি না, অনেক সময় ফোনে ভিডিও চলে বা আমরা ছাগলের গ্রেজিংয়ে চলে যাই বা খাবার দাবারে ব্যস্ত থাকি। তো ফোনে হয়তো আমাদেরকে পাবেন না, তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আমরা একটা মাধ্যম রেখেছি, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমাদের কাছে সর্বমোট ছোট বড় মিলে খাসি, পাঁঠা, ফিমেল, মা ছাগল এই সমস্ত মিলে মোটামুটি 70 থেকে 80 পিস ছাগলকে আজকে আমরা ডিওয়ার্মিং করাবো। আর কিভাবে করাতে হয়, কি নিয়ম, তার সমস্ত কিছুই বলবো। তো চলুন আগে ছাগলগুলোকে আমরা একটা পার্টিশনে ওইদিকে করে দিচ্ছি, তারপরে আমরা আস্তে আস্তে করে তার বডি ওয়েট অনুযায়ী বা ওজন অনুযায়ী তাকে আমরা ডিওয়ার্মিং করাবো। তো কৃমির ওষুধ যখন আপনার রানিং ফার্ম থাকবে, মানে আপনার ফার্মে ছাগল 1 বছর 2 বছর ধরে আছে এবং আপনি তাকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াচ্ছেন, তাহলে আপনার প্রতি 3 মাস ছাড়া ছাড়া খাওয়ালেও চলবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি ছাগল আপনার আশেপাশে মাঠে গ্রেজিংয়ে যায় বা আপনি তাকে চারণভূমিতে চড়িয়ে যদি পালন করেন, তাহলে সেক্ষেত্রে কৃমির প্রকোপটা ছাগলের মধ্যে সবথেকে বেশি থাকে, কারণ একই মাঠের মধ্যে বিভিন্ন জীবজন্তু সেখানে চারণভূমিতে থাকে। কুকুরও থাকতে পারে সেখানে, গরুও থাকতে পারে, অন্যান্য ছাগলও থাকতে পারে, এবং আপনার ছাগলও সেখানে যখন গ্রেজিং করে সেখানে কৃমির প্রকোপটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সেক্ষেত্রে আপনাকে প্রতি 2 মাস অন্তর অন্তর অবশ্যই ডিওয়ার্মিং করাতে হবে, না হলে কিন্তু ছাগল পালন করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আর যদি আপনার ছাগল স্টল ফিডিংয়ে থাকে বা আপনার জমিতে আপনি যে ঘাসটা চাষ করেছেন সেই ঘাসটা খাচ্ছে, বিশেষ করে নেপিয়ার প্রজাতির ঘাসগুলো আমরা কি করি, জমি থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি উঁচুতে আমরা কাটিং করি, তাহলে সেখানে কৃমির যে লার্ভাটা থাকে সেটা ছাগলের পেটে খুবই কম যায়। আর স্টল ফিডিংয়ে থাকার কারণে কি হচ্ছে, আপনি আপনার যে খাবারগুলো ছাগলের জন্য তৈরি করেছেন সেই খাবারগুলো ছাগল খাচ্ছে, সেক্ষেত্রে কৃমির লার্ভাটা তার পেটের মধ্যে কম যায় এবং সেখানে
কৃমি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর মাঠে গ্রেজিং করলে তারা কি করে যে ছোট ছোট যে ঘাসগুলোকে একদম মুখ লাগিয়ে খেয়ে নেয়, সেখানে কৃমির প্রকোপটা বেশি থাকে। সেখানে ছাগলকে অবশ্যই প্রতি 2 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করাতে হবে। স্টল ফিডিংয়ের ছাগলকে 3 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করাতে হবে। আর যারা একদমই জলা জমিতে ছাগল চাষ করছেন, মাঠে ঘাটে আশেপাশে বর্ষাকালে পুরো জলে ডুবে যায়, সেক্ষেত্রে আপনারা চাইলে প্রতি 45 দিন অন্তর অন্তর ছাগলকে ডিওয়ার্মিং যদি করিয়ে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ছাগলগুলো সুস্থ থাকবে। কারণ ডিওয়ার্মিং করালে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর ছাগলের যে রক্তের জন্য যে অ্যানিমিয়া হয় সেটা ঠিকঠাক থাকে। কারণ পেটের মধ্যে কৃমি থাকলে সেখানে হিমোগ্লোবিনের যে লেভেল সেটা কমে গিয়ে অনেক রকমের রোগ জ্বালা হতে পারে। এরপরে হচ্ছে যখনই ইমিউনিটি ডাউন হবে কৃমির কারণে, তখনই ছাগলকে বিভিন্ন ধরনের বড় যে রোগগুলো আছে সেগুলো যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আর ভ্যাকসিনেশনের আগে তো অবশ্যই ডিওয়ার্মিং করানো উচিত। কারণ হচ্ছে ডিওয়ার্মিংটা করিয়ে দিলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বেড়ে যায়, এবং তারপরে যখন আপনি ভ্যাকসিন করবেন সেটা প্রপার কাজে আসে এবং শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। আর বিনা ভ্যাকসিন করে বিনা ডিওয়ার্মিং করে যদি আপনি ভ্যাকসিন করে দেন, সেখানে যেহেতু ভ্যাকসিনের মধ্যে লাইভ ভাইরাস থাকে, তাই শরীরে অনেকটাই স্ট্রেসের মধ্যে চলে আসে ছাগল, তো সেক্ষেত্রে আপনার ক্ষতিও হতে পারে। তাই অবশ্যই আগে পেটের যে কৃমিগুলো আছে সেগুলোকে মারার জন্য ওষুধ দেবেন, ডিওয়ার্মিং করাবেন, তারপরে আপনি ভ্যাকসিন করাবেন। আর এর যে শর্তগুলো আছে ডিওয়ার্মিং করানোর, এর শর্তগুলো হচ্ছে ছাগল যেন সুস্থ সবল থাকে। কোনো রকম রোগে আক্রান্ত ছাগলকে আপনারা ডিওয়ার্মিং করাবেন না। খাবার দাবার ঠিক খাচ্ছে, টেম্পারেচার ঠিক আছে, ছাগলের চঞ্চলতা ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা ছাগলকে ডিওয়ার্মিং করাতে পারেন। সকালবেলা ওয়েদার যেন প্রচণ্ড গরম না হয়। এই যে আজকে গতকাল বৃষ্টি হয়েছিল, আজকে আমরা ডিওয়ার্মিং করাচ্ছি, ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা আছে। এরকম ওয়েদারে আপনারা অথবা ভোরবেলা 5টা 4:30 5টার মধ্যে ডিওয়ার্মিং করিয়ে দিলে খুবই ভালো হয়। কারণ ডিওয়ার্মিং করানোর পরে আমরা তাদেরকে 3 ঘন্টা কোনো কিছু খাবার দিই না, জলও না, এবং কোনো খাবার ঘাস টাস কোনো পাতা কোনো কিছুই তাদেরকে খাবার দিই না। আর ডিওয়ার্মিং করানোর আপনার 6 থেকে 8 ঘন্টা আগে ছাগলকে খিদায় রাখতে হয়, মানে খালি পেটে রাখতে হয়। আর ডিওয়ার্মিং করানোর পরে 3 ঘন্টা ছাগলকে খালি পেটে রাখতে হয়, এটা হচ্ছে নিয়ম। আর যেদিন ডিওয়ার্মিং করাচ্ছেন, মানে আজকে আমরা ডিওয়ার্মিং করাচ্ছি, কাল থেকে এদেরকে আমরা লিভার টনিক চালাবো। আর লিভার টনিকের মধ্যে আপনারা সবথেকে ভালো হয় যারা কম ছাগল রাখছেন তারা হেপাওয়েস ইউজ করতে পারেন ম্যানকাইন্ডের, আর যারা বেশি ছাগল রেখেছেন তারা অবশ্যই ব্রোটনটা ইউজ করতে পারেন। এছাড়া মার্কেটে প্রচুর লিভার টনিক পাওয়া যায়, সেগুলোতে সেরকম একটা কাজ হয় না। ব্রোটন আর হেপাওয়েস এই দুটোতে কাজ আমরা রেজাল্ট খুব ভালো পেয়েছি, তাই আপনারা ইউজ করতে পারেন। আর ডিওয়ার্মিংয়ের প্রচুর মেডিসিন আছে, আমি আগেও বলে দিয়েছি, আজকে আবার রিপিট করে দিচ্ছি। তো যেহেতু এখানে সমস্ত মেল গোটগুলো আছে, আমরা আগে মেল গোটগুলোকে ডিওয়ার্মিং করাবো, তাই আমরা এখানে ইউজ করছি অ্যালবামার। তো অ্যালবামার হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমিনথিক ড্রাগ। এর মানে হচ্ছে একটা ওষুধ অনেকগুলো কৃমিকে মারতে পারে। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমিনথিক ড্রাগের একটাই উপকার হচ্ছে যে ছাগলের পেটের মধ্যে বিভিন্ন ধরনের কৃমি আছে। টেপওয়ার্ম বা ফিতা কৃমি থাকতে পারে, চ্যাপ্টা কৃমি থাকতে পারে, ফ্লুক্স থাকতে পারে, গোল কৃমি থাকতে পারে। তো বিভিন্ন জায়গায় ছাগলের কৃমি হয়, আগে বলেছি বিস্তারিত, তাই এই ভিডিওতে আর কিছু বলছি না। তো ছাগলের যে ধরে নিন পেটের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কৃমি আছে, গোল কৃমি হতে পারে, চ্যাপ্টা কৃমি হতে পারে, বা ফিতা কৃমি হতে পারে। এমন মেডিসিন আমাদেরকে ব্যবহার করতে হবে সমস্ত কৃমির উপরে যেন কাজ করে। তো এটা হচ্ছে সেই মেডিসিন অ্যালবেন্ডাজল, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমিনথিক ড্রাগ, সমস্ত কৃমির উপরে কাজ করে। আর এটা হচ্ছে আপনার এন্ডোপ্যারাসাইটের উপরে
কাজ করে, মানে পেটের ভেতরে যে সমস্ত কৃমিগুলো আছে তাদের উপরে কাজ করে। এখানে তাও লেখা আছে, আপনারা দেখতে পারেন। এর ডোজ 2 থেকে 3 ml পার 10 কেজি বডি ওয়েট, মানে 10 কেজি কোনো ছাগলের যদি ওজন হয় তাকে আপনি 2 ml থেকে 3 ml পর্যন্ত দিতে পারেন। আর মোটামুটি 1 ml যদি কোনো বড় ছাগল হয়, ধরুন 40 কিলো ছাগল আছে কি 30 কিলো ছাগল আছে, সেখানে খাওয়াতে গিয়ে আপনার 1 ml 1.5 ml নষ্ট হয়, সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 ml বা 2 ml পর্যন্ত আপনি তাকে এক্সট্রা ডোজ দিয়ে রাখবেন, তাহলে প্রপার ডোজটা তার বডি ওয়েট অনুযায়ী তার শরীরের মধ্যে যাবে। এছাড়া আমাদের কাছে আরেকটা মেডিসিন এখানে আছে, সেটা হচ্ছে বেন্ডিকাইন প্লাস। এই বেন্ডিকাইন প্লাসটা হচ্ছে কম্বিনেশন মেডিসিন। এটা কি হচ্ছে, এন্ডো এক্টোপ্যারাসাইটের উপরে কাজ করছে, মানে আইভারমেকটিন এতে যোগ করে দেওয়া হয়েছে। আইভারমেকটিনটা কি করে, পেটের ভেতরে এবং পেটের বাইরে শরীরের মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো হয়, উকুন আটালি এই সমস্ত যে প্রবলেমগুলো হয়, এর উপরেও কাজ করে। তাই এটাকে এন্ডো এবং এক্টোপ্যারাসাইট দুটোই এর উপরে কাজ করে, এবং খুবই ভালো মেডিসিন, খুব স্ট্রং মেডিসিন, এটা আপনারা ইউজ করতে পারেন। তো আমরা প্রত্যেকটা ছাগলকে এখন মোটামুটি বডি ওয়েট অনুযায়ী ছাগলগুলোকে ডিওয়ার্মিং করাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যে ছাগল যখন বাচ্চা দিয়ে দিয়েছে, তাহলে তাকে কখন ডিওয়ার্মিং করাতে হবে। তো যখন ছাগল বাচ্চা দিয়ে দিবে, তার বাচ্চার বয়স যেদিন 21 দিন হবে, সেই দিন মাকে এবং বাচ্চাকে আপনারা ডিওয়ার্মিং করাবেন। বাচ্চাকে আপনারা মেডিসিন দিবেন পাইপারজিন, আর মাকে দিবেন এইরকম কোনো স্ট্রং কম্বিনেশন মেডিসিন। কারণ সে যখন আবার প্রেগনেন্ট হয়ে যাবে, তাকে আর আপনি প্রথম 30 দিন কোনো ওষুধ দিতে পারবেন না। সেই জন্যে স্ট্রং মেডিসিন দিয়ে বাচ্চা দেওয়ার পরে তাকে ডিওয়ার্মিং করিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আপনারা অ্যালবেন্ডাজলের সঙ্গে কম্বিনেশন দিতে পারেন, ট্রাইক্লোবেন্ডাজলের সঙ্গে কম্বিনেশন দিতে পারেন, আর আপনারা লিভামাইসলের সঙ্গে দিতে পারেন। তো এরকম কম্বিনেশন মেডিসিন আপনারা অবশ্যই ইউজ করবেন। 21 দিন বয়সে আপনারা তাকে ডিওয়ার্মিং করাবেন, আর বাচ্চাকে প্রথম 21 দিনে, তারপরে 45 দিন, তারপরে 90 দিন, তারপরে প্রতি 90 দিন ছাড়া ছাড়া, এটা হচ্ছে নিয়ম। তো এখন আমাদের কাছে একটা খাসি আছে, দেখতে পাচ্ছেন। এই খাসিটার ওজন আছে মোটামুটি 65 কেজি হবে। তো সেই অনুযায়ী এখানে যে ডোজটা দেওয়া আছে ওষুধে, যে 2 থেকে 3 ml প্রতি 10 কেজি বডি ওয়েটে, তাহলে আমরা যদি একে 70 কিলো ধরি, তাহলে 7 3 21, মোটামুটি 21 ml আমাদের এর ডোজ হচ্ছে। তো 21 ml আমরা একে আজকে এই মেডিসিনটা দেব। তাহলে হিসাবটা কিভাবে করবেন, এর যদি ওজন হয় আপনার 70 কিলো, আর ওষুধের ডোজ যদি হয় 2 থেকে 3 ml পার 10 কেজি বডি ওয়েট, তাহলে আপনারা কি করবেন, তাহলে 7 3 21, 3 দিয়ে তাকে আপনারা গুণ করতে পারেন, তাহলে 21 ml আপনার এর ডোজ হচ্ছে। তাহলে আপনারা এখানে, আমার হাতে একটা 20 ml এর ডিসপোজাল সিরিঞ্জ আছে, আমি এখানে 22 ml নিয়েছি। তো 1-2 ml আপনার ওয়েস্টেজ হয় খাওয়ানোর সময়। তো সেক্ষেত্রে আর ড্রেঞ্চিং যাতে না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে,
কারণ ওষুধ খাওয়ানোর সময় এই যে লিকুইড ওষুধ, এটা ফুসফুসেও যেতে পারে, আবার মাথাতেও যেতে পারে। সেক্ষেত্রে ড্রেঞ্চিংয়ের ভয় থাকে, ড্রেঞ্চিং নিউমোনিয়া হয়ে ছাগলের মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটা একটু নিচের দিকে করে মুখটা, এইভাবে মুখ থাকবে, আর এইভাবে আপনি এটাকে ফেড়ে আস্তে আস্তে করে দিবেন। যখনই বুঝতে পারবেন ছাগলের অসুবিধা হচ্ছে খেতে, তখনই সাথে সাথে সিরিঞ্জটাকে সরিয়ে দিবেন। খুব স্লো দিবেন, ছাগল আপনার যাতে খেতে পারে। আর জিভটাকে ছেড়ে রাখবেন, কারণ জিভের মুভমেন্ট হলে তবেই সেটা এসোফেগাস দিয়ে রুমেনের মধ্যে যাবে। আর জিভের মুভমেন্টকে বন্ধ করে দিলে সেটা যাবে না। অবশ্যই এইভাবে খাওয়াবেন। এখন ঘড়িতে সময়টা দেখে 3 ঘন্টা পরে আমরা একে খাবার দাবার দেবো। আজকে দানা খাবার বন্ধ রাখবো, যেহেতু লিভারের উপরে চাপ পড়বে। কাল থেকে আমরা আস্তে আস্তে করে একে দানা খাবার খাওয়াবো। এই যে খেয়ে নিল, দেখতে পাচ্ছেন। আর যখনই ছাগলের ড্রেঞ্চিং হয়ে যাবে, তখন ছাগল সবসময় মুখ ঝটকাবে, উপর দিকে তাকাবে, হ্যাঁ। আর যেন মনে হবে এখানটায় কিছু আটকে গেছে, গিলার চেষ্টা করবে। তো সেটাকে আপনারা ভাববেন যে সেটা ড্রেঞ্চিং হয়ে গেছে। ড্রেঞ্চিং যাতে না হয় সেইভাবে আপনারা লিকুইড ওষুধ বা ট্যাবলেটগুলো খাওয়াবেন। পরের আরেকটা খাসিকে আমরা খাইয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি পার্টিশন ভাগ করা থাকে, আমাদের দেখছেন সেই কোন অবধি পার্টিশন আছে। তো বিভিন্ন পার্টিশনে ছাগল সব আলাদা আলাদা করে রাখা হয়েছে। তো এইভাবে পার্টিশন ছাগলকে ওষুধ খাইয়ে, যদি প্রত্যেকটা ছাগলের গায়ে আপনার ট্যাগ করা থাকে, যেরকম আমাদের এই সমস্ত ছাগলগুলোর গলায় ট্যাগ করা আছে, দেখতে পাচ্ছেন KGN 424। তো আমরা এইভাবে 424 নম্বর খাতায় নোট করেও এদেরকে খাওয়াতে পারি। তাহলে আর কোনো ছাগলকে ওভারডোজ যাবে না, বা ডবল আপনি দুবার করে তাকে খাওয়ানোর যে ভয়টা থাকে সেটা থাকবে না। আর ট্যাগ যদি না থাকে, এভাবে পার্টিশনে আপনারা আলাদা আলাদা করে ভরে দিতে পারেন। তো এরও ডোজ হচ্ছে আপনার, এর ওজনটা আরও 2 থেকে 3 কিলো বা 4 কিলো বেশি আছে। একে আমরা 22 ml দিচ্ছি। খুবই আস্তে আস্তে দিবেন। অনেকে থাকে মুখে সিরিঞ্জ ঢুকিয়ে এটাকে পুশ করে দেয় সাথে সাথে। সেরকম করলে ছাগলের প্রপার রুমেনের মধ্যে ওষুধটা যাবে না। আস্তে আস্তে দিবেন। আর একটু ওঠা মুখটা। একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে দেওয়াটা নিরাপদ। তাই অবশ্যই আপনারা আস্তে আস্তে দিবেন। আর যে ফিডিং ডেঞ্চারটা আমরা ইউজ করি, কপারের যে নজলটা থাকে, ওইটাই আপনার 10 ml মেডিসিন ওয়েস্টেজ হয়। আর এটাতে আপনার প্রপার ডোজটা যায়। তাই ডিসপোজাল সিরিঞ্জে দেওয়াটাই সবথেকে ভালো। কারণ মেডিসিন ওভারডোজ দিলেও ক্ষতি, আর কম গেলেও ক্ষতি। ওভারডোজ দিলে আপনার সেটা ছাগলের ক্ষতি হয়ে যায়, আর কম দিলে কৃমির উপরে সেটা রেজিস্ট্যান্স হয়ে যায়। পরবর্তীকালে আর সেই মেডিসিনটা তার গায়ে কাজ করে না। তাই প্রপার ডোজ, এবং চাইলে আপনি ওজন করে ছাগলকে ডোজ নির্ণয় করেও ডিওয়ার্মিং করাতে পারেন। তো এইভাবে আপনারা ছাগলকে ডিওয়ার্মিং করাবেন। আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের পাশের বন্ধুকে। ধন্যবাদ।